জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সাম্প্রতিক একটি ফেসবুক স্ট্যাটাসে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া একটি স্ট্যাটাসে সার্জিস আলম অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে একাধিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, কিন্তু 9 মাস পেরিয়ে গেলেও এসব ঘটনায় বিচার সম্পন্ন হয়নি। তিনি প্রশ্ন তুলেন, এতগুলো খুন, এত মানুষের রক্ত ঝরার পরও যদি বিচার না হয়, তবে আইন উপদেষ্টা হিসেবে ডক্টর আসিফ নজরুল এ দায় কি এড়াতে পারেন? এ অবস্থায় তিনি ডক্টর আসিফ নজরুলের পদত্যাগ দাবি করার পক্ষে মত প্রকাশ করেন। স্ট্যাটাসে সার্জিস আলম আরও দাবি করেন, অর্থ ও রাজনৈতিক সুপারিশের ভিত্তিতে অনেক আওয়ামী লীগ সংলগ্ন অভিযুক্ত জামিনে মুক্তি পাচ্ছেন, অথচ আওয়ামী লীগ সরকারের আমলে অনেক নির্যাতিত ব্যক্তি জামিন থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি বলেন, শাপলা হত্যাকাণ্ডে হেফাজতের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে তিনি মিথ্যে হিসেবে উল্লেখ করেন এবং বলেন, সেই মামলায় এখনও অনেক আলেম কারাগারে আছেন বা আদালতের চক্কর কাটছেন। সার্জিসের অভিযোগ, এমনকি কিছু দাগী আসামিও জামিন পাচ্ছেন যারা বিএনপির সঙ্গে সম্পৃক্ত হলেও তাদের অপরাধ সংগঠিত হয়েছিল বিএনপির আমলে। তিনি জানতে চান, এরা কাদের সুপারিশে জামিন পান, কোন আইনজীবী বা বিচারকের প্রত্যক্ষ মদতে এটি সম্ভব হয়। সার্জিস আলমের এসব মন্তব্য এখনও এনসিপি বা ডক্টর আসিফ নজরুলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিপক্ষ কোনো বক্তব্যের মুখোমুখি হয়নি। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।